宝宝，起来起来，起来起来！来吧，干嘛啦？这个来吧，这白个嘛你是？啊好好。अच्छा गाड़ी को लगा दो এই ভিডিওটায় কি দেখতে পাচ্ছেন যে একটা লোককে কয়েকজন একদম উত্তম মধ্যম মারছে, বেধড়ক মারছে, এবং এটাও দেখা যাচ্ছে যে কোনো একজন সেই লোকটিকে বাঁচাতে ছুটে আসলো এবং তাকেও বেধড়ক মারলো, ছাড়ছে না, এলো পাতারি ঘুষি মারছে, লাথি মারছে ফেলে। এখন আপনাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে যে কি এমন ঘটনা ঘটলো, কি হলো, বিষয়টা কি? প্রথম অবস্থাতে এই ভিডিওটি দেখে সেই বাংলাদেশের ঘটনা মনে পড়ে যাচ্ছে। এরকম কিছু ছোট ছোট ভিডিও আমরা বাংলাদেশের পেয়েছিলাম। তবে এই ভিডিওর সন্ধান করতে আপনাদের বাংলাদেশে যেতে হবে না, আপনাদের এই রাজ্যেরই একদম তথাকথিত কলকাতার। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অনুপ্রাণিত হয়ে ক্লাবের সদস্যরা বুঝতে পারলো যে মুখ্যমন্ত্রী যে অনুদান দিচ্ছে সেই অনুদানে তাদের পেট ভরবে না, সুতরাং আরো চাই, আরো তাদের টাকা চাই। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের কর্তৃপক্ষকে বসিয়ে নিয়ে যেন অকশন করেছিল না, 85, 90, 95, চলুন 1,10,000 দিয়ে দিলাম আপনাদের, যেন বাবার মাল এলোপাতারি দিয়ে দিচ্ছে। বিদ্যুতের বিল অধিকাংশ ছাড়, পারমিশনের জন্য ছাড়, শুধু ছাড় আর ছাড়। কি করতে হবে ক্লাবগুলোকে? ক্লাবগুলোকে করতে হবে মুখ্যমন্ত্রীর প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রীর যত প্রকল্প আছে সমস্ত শ্রীর প্রচারের মাঝখানে মুখ্যমন্ত্রীর দাতশ্রী অর্থাৎ দাঁত বার করা ছবি মণ্ডপের বাইরে টানিয়ে রাখতে হবে এবং তার দলের এমএলএ এমপিকে দিয়ে সেই পুজোর ফিতে কাটাতে হবে, উদ্বোধন করতে হবে, যাতে প্রত্যেকটা পুজোয় তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্তৃত্ব বজায় থাকে। তা এটা প্রপার কলকাতায় তপসিয়া এলাকার গোবরার ঘটনা। গোবরার উজ্জ্বল সংঘ ক্লাব, তিনি অসিত সরকার নামে একজনের কাছে 10,000 টাকা চাঁদা চেয়েছে এবং অসিত সরকার বলেনি যে দেব না, দেবে বলেছে, কিন্তু দিতে দেরি হচ্ছে। পুজো এখনো বেশ 10-15 দিন বাকি, তার আগেই চাই তাদের টাকা। তা দিতে দেরি হচ্ছে বলে তার ভাইকে কটূক্তি করে, ভাইকে উল্টো পাল্টা কথা বলে। যখন ভাইকে ধরে নিচে কটূক্তি করছে তখন অমিত সরকার উপর থেকে বাড়ি থেকে নিচে নেমে আসে যে ভাইকে কেন কটূক্তি করা হচ্ছে, আমরা তো বলেছি আমি টাকা দিয়ে দেব, চাঁদা 10,000 টাকা দিয়ে দেব, আমার দেরি হচ্ছে না, এখনই দিতে হবে। যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে তার পরের পরিস্থিতি। বেধড়ক মার, রাস্তায় ফেলে মারছে, এলোপাতারি ঘুষি, এলোপাতারি লাথি। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা ভাবছেন, একেতে তপসিয়ার মতো এলাকা, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে তারপরে আর হিন্দুরা সেখানে পুজো করতে পারবে কিনা প্রশ্নচিহ্ন আছে। এই ক্লাবগুলোর এত সাহস কোথা থেকে হয় বলুন? সাহসের তো একটাই উৎস, কারণ তারা জানে
যে আমাদের ক্লাব চাঁদা চাইব, জোর জুলুম করব, কারণ তার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো এমএলএ, কোনো না কোনো এমপি অবশ্যই সেই ক্লাবের সভাপতি। টার্গেট, কম্পিটিশন, প্রতিযোগিতা, কে কত বড় পুজো করে নাম করতে পারবে সেই এমএলএ, এমপির, কাউন্সিলরের। অমুক নেতার পুজো, তমুক নেতার পুজো, অমুক মন্ত্রীর পুজো, তমুক এমএলএ, এমপির পুজো, যাতে সেই নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা যায় বা কাছাকাছি নজরে আসা যায় যে দেখুন দিদির অনুদানে আমাদের পুজো ফুলে ফেপে বড় হয়ে উঠেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা অনুদান পুজোকে দিচ্ছে, সেই টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা না, সেটা পশ্চিমবঙ্গের বাসীর জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা। যখন 1 লক্ষ টাকার উপরে অনুদান এবং একাধিক ছাড় সমেত প্রায় 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, তাহলে আবার পশ্চিমবঙ্গের মানুষ কেন চাঁদা দেবে? কেন চাঁদা দেবে? তাদের ট্যাক্সের টাকাই তো চাঁদা হিসাবে যাচ্ছে, অনুদান হিসাবে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কামানোর জন্য। তাহলে তারা আবার কেন টাকা দেবে? এই প্রশ্নটা কে করবে? কে করবে? এই ক্লাবের স্বনামধন্য গণ্যমান্য অনেক মানুষই নেতাজি ইন্ডোরে গিয়ে ভিড় করে ওই 1,10,000 টাকার জন্য। কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, স্বাস্থ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সব জানে। তারপরেও একাধিক ক্লাব, বছরে কোনো সমাজসেবামূলক কাজ নেই, শুধুমাত্র সন্ধে হলেই সেখানে চোলাই 60টার আড্ডা বসে। বছর হলেই দুর্গা পুজো করবে বলে মেতে ওঠে, আর নেতাজি ইন্ডোরে গিয়ে দিদির দেওয়া চেক নিয়ে হাসতে হাসতে দাঁত বার করতে করতে আসে। আর পুজোর শুরু থেকে শেষ অবধি শুধু মদেই ডুবে থাকছে কার্যকর্তা। এই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজকে এই সব দৃশ্য কলকাতার উপরে দেখতে হচ্ছে। এত বড় সাহস! দেখুন, বুঝুন। ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, ভোট বিক্রি করে দিয়েছেন। ভালো সরকার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপহার দেবে। কি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার দিয়েছে তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখন বুঝুন, দেখুন। ধন্যবাদ, নমস্কার।